নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। শীতকালে অতি জনপ্রিয় এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আমি কি করে খুব সহজে ঘরে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য অবশ্যই লাগবে জলপাই। এখানে আমি 500 গ্রাম জলপাইকে ভালো করে ধুয়ে এর বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। জলপাইয়ের এই বোটাগুলো কিন্তু অবশ্যই করে ছাড়িয়ে নেবে। যেগুলো একটুখানি পাকা জলপাই আছে ওগুলোকে হাতের সাহায্যে চটকে নেব, আর একটুখানি শক্ত জলপাইগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি হাতের সাহায্যে জলপাইগুলোকে একটুখানি ভালো করে চটকে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দেব 1 টিস্পুন বিট লবণ, আর দেব হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলা এবারে জলপাইয়ের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। জলপাইয়ের আচার তৈরি করার আগে এভাবে যদি গুঁড়ো মশলা ভালো করে জলপাইয়ের সাথে মেখে নাও তাহলে দেখবে ফোড়ন দেওয়ার পরে চিনি বা গুড় দিয়ে আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। মাখা হয়ে গেছে, এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিচ্ছি 1 টিস্পুন করে গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন দিচ্ছি গোটা জিরে, আর দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে বুঝে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবে। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিটের মতো ভাজার পরে মশলাগুলো ফুটতে শুরু হয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর গোটা মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় এগুলোকে নামিয়ে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা একটুখানি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আবারও একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো আচার তৈরিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। 4-5 সেকেন্ড অপেক্ষা করে পাঁচফোড়নগুলোকেও ভেজে নিতে হবে। ফোড়নের মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব আগে থেকে চটকে মশলা দিয়ে মেখে রাখা জলপাই। এবারে ফোড়নের মশলা এবং তেলের সাথে মাখা জলপাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আরও কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে বুঝে চিনি বা গুড়ের পরিমাণটা ব্যবহার করবে। চিনিটা আগে গুলে যাক, আচারটা কতটা মিষ্টি বা টক হচ্ছে সে বুঝে পরে সামান্য আবার খেজুর গুড় ব্যবহার করব। তবে তোমরা চাইলে সম্পূর্ণ আচারটা গুড় কিংবা চিনি যে কোনো একটা দিয়েও করতে পারবে। দেখো এরই মধ্যেই চিনি কিন্তু আচারের সাথে বেশ ভালোভাবে গুলে গেছে, আর এরই জন্য আচারটা একটুখানি পাতলা হয়ে গেছে। তবে এই জল ভাবটা কিন্তু রাখা যাবে না, আচারটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর এর জন্য অবশ্যই করে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। চিনিটা ক্যারামেলাইজড হতে থাকুক, ততক্ষণে গুঁড়ো মশলাটা করে নিই। ভাজা মশলাটাকে কিন্তু পুরো গুঁড়ো করা যাবে না, একটুখানি দানা দানা থাকবে, এতে করেই আচারে দিলে খেতে বেশি ভালো লাগবে।
অপরদিকে দেখো আচারটা বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এবারে গুঁড়ো মশলা থেকে মোটামুটি 2 চামচের মতো আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর বাকিটা পরে ইউজ করব। এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে একটুখানি আচারটাকে গলিয়ে দেবে। এতে করে দানা দানা যদি জলপাই থেকেও থাকে সেটাও ভালোভাবে মশলার সাথে মিশে যাবে। এই সময় আমি 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ব্যবহার করব। এতে করে আচারের ভেতরে এর ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে। গুঁড়ো মশলাটাকে আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে আবারও কিছুটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময়ে একটুখানি আচার মুখে দিয়ে চেক করে দেখে নেবে মিষ্টি বা নুনের পরিমাণ ঠিক আছে কিনা। যদি একটুখানি টক বেশি মনে হয় তখন আর একটু গুড় বা চিনি দিয়ে দিতে পারো। আসলে আচারটা কিন্তু নিজেদের স্বাদ বুঝেই তৈরি করতে হবে। কেউ টক টক খেতে পছন্দ করে, আবার আমার টক ঝাল মিষ্টি আচারই বেশি ভালো লাগে। সেই জন্য আমি আর একটু গুড় এর মধ্যে দিচ্ছি। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি। শীতের যে কোনো আচারের মধ্যে না আখের গুড়ের থেকে খেজুর গুড় দিলে এর ফ্লেভারটা আমার কাছে একটু বেশি আসে মনে হয়। আর গুড় ব্যবহার করলে আচারের কালারটাও খুব সুন্দর একটু লালচে লালচে হয়। জলপাই সেদ্ধ করা বা গুড় গলানোর জন্য কিন্তু কোনো প্রকারের জল ব্যবহার করিনি। জল ছাড়াই আচারটা দেখো কতটা মাখো মাখো হয়ে গেছে। আজকে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তবে গরম গরম এটাকে খাওয়া যাবে না, পুরোপুরি ঠান্ডা করে তারপরেই খেতে হবে। আর সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে 2 দিন একটুখানি কড়া রোদে শুকিয়ে নেবে, তারপরে কাচের জারে ভরে রেখে দেবে। রোদে দিলে আর ফ্রিজে রাখতে হবে না। তবে যদি এইভাবে তোমরা রাখতে চাও সেক্ষেত্রে কাচের বয়ামটাকে অবশ্যই করে নর্মাল ফ্রিজে রেখে দেবে, তাহলে অনেক দিন আচার ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তবে আমি কিন্তু যে কোনো আচার একটুখানি 2 দিন রোদে দিয়েই তারপরে ঘরে রাখি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।